আরাফার দিনের একটি রোজা 2 বছরের গুনাহের কাফফারা স্বরূপ। সুবহানাল্লাহ। আরাফার দিনের একটা রোজা 2 বছরের কাফফারা স্বরূপ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, একবার আল্লাহর নবীকে আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি প্রতি উত্তরে বললেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহর কাছে আমি আশাবাদী যে আরাফার দিনের একটি রোজা তার পূর্বের এবং পরের 2 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সহিহুত তারগীব কিতাবের মধ্যে আছে, মান সামা আরাফা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইনি। যেই ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে তার পরপর 2টি বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকের উচিত হলো আরাফার দিন রোজা রাখা। এখন প্রশ্ন হলো, আরাফার দিন আমরা কোনটি আরাফার দিন জানবো? আরাফার দিনের রোজা আমরা কোন দিন রাখবো? ঈদের আগের দিন না তার আগের দিন, যেদিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করেন, কোন দিন আমরা রাখবো? দেখেন, পৃথিবীর সব দেশের সময় কিন্তু এক নয়। কোন কোন দেশে দিন হয়, আবার কোন কোন দেশে রাত হয়, আবার কোন কোন দেশে দেখা যায় সূর্য উঠছে, আবার কোন কোন দেশে দেখা যায় সূর্য ডুবন্ত অবস্থায় আছে। তারিখ হিসাবেও যদি দেখা যায় কোন কোন দেশে 1 তারিখ, আবার কোন দেশে 2 তারিখ চলতেছে। তো আরাফার দিনটি হাজী সাহেবগণ অবস্থান করার কারণে এটা সম্মানিত হয় না, বরং এটা ভিন্ন কারণে সম্মানিত হয়েছে। এই জন্য পৃথিবীর যেই দেশে জিলহজ মাসের 9 তারিখ হবে, ওই দিনটাই হলো ওই দেশের মানুষের জন্য ইয়াউমু আরাফা। ওই দিনে তারা রোজা রাখবে। এই হিসাবে আমাদের দেশে 9 তারিখ কোন দিন পরে? ঈদের আগের দিন। এই জন্য এটাই আমাদের জন্য ইয়াউমু আরাফা, এটাই আমাদের আরাফার দিন। এই দিন আমরা রোজা রাখবো। এখন যদি কোনো ব্যক্তি এর আগের দিন রোজা রাখে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু মূল ইয়াউমু আরাফা, আরাফার দিন হলো ঈদের আগের দিন বাংলাদেশীদের জন্য। এই জন্য ঈদের আগের দিন রোজা রাখতে হবে, এটাই ইয়াউমু আরাফা। নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল রমজানের রোজা ছাড়াও সারা বছর তিনি 15টি রোজা রেখেছেন, কন্টিনিউ 15টি রোজা রেখেছেন। 1 নাম্বার হলো জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত। দ্বিতীয়ত হলো আশুরার 1 দিন। 3 নাম্বার হলো প্রতি মাসে 13, 14, 15 3টি রোজা রাখতেন। আর সপ্তাহে 2টি রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার। মোট 15টি রোজা আল্লাহর রাসূল নফল হিসাবে, সুন্নত হিসাবে তিনি রাখতেন।